আমরা তখন ফুচকা বানাচ্ছি, মা ফুচকা ভাজছে আর আমি বেলছি। তখন দিদি নাম্বার ওয়ানের অফিস থেকে কল আসলো যে আপনারা সিলেক্টেড, কালকে শুটিং, চলে আসবেন দুপুর 2টোর সময়। ভাবতে পারিনি আজকে সন্ধ্যাবেলা দিদি নাম্বার ওয়ান থেকে অডিশন দেওয়ার 1.5 বছর পর কল আসবে। ওফ, আমরা সকালবেলা ঘুম থেকে যখন উঠলাম তখন কি আর জানতাম যে এত বড় একটা সুসংবাদ আমাদের জন্য অপেক্ষা করছে। সত্যি আজকের দিনটা এমন হয়ে যাবে আমরা ভাবতেই পারিনি। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন সকাল ওই 7টা 7:30 বাজে। আমাদের সকালে চাটা খাওয়া হয়ে গেছে, পুজো তো হয়েছে, স্নান হয়ে গেছে মায়ের, দেখতেই পাচ্ছ। মা স্নান করে পুজোটা দিল, বাবার স্নান হয়ে গেছে, স্নান করে চাটা খেয়ে তারপরে গেল বাবা বাজারে, মানে আমাদের দোকানে। আর আজকে বাবা গেছিলো ওই বাড়িতে, ওই দিয়ে শাক এনেছে, লাউ শাক রান্না হবে। মা তাই চা খেয়ে বসে পড়ছে লাউ শাক কাটতে। ওইদিকে দেখলে সর্ষে মেলা রয়েছে রোদে, কালকে কিছুটা ঝেড়েছিল, বেশিরভাগটাই কালকে ঝেড়ে ফেলেছিল মা, আর বাকিটা আজকে ঝেড়ে তুলে রাখবে। এখন রোদ্দুর খাবে সারাদিন ধরে। তো আজকে পালং শাক বলছি, দেখেছো? লাউ শাকটা কীভাবে করবে মা জানি না, এই দুদিন তো খেয়েছিলাম ভাজা, তবে আজকে মাকে বলছি যে একটু অন্যরকমভাবে করো তো। দুদিন তো খাওয়া হলো ভাজা, সব দিন একই রকমভাবে খেতে ইচ্ছা করে না। আর সুন্দর রোদ্দুর বেরিয়ে গেছে, আর আমি তো 2টো চাদর পরেছি সকালবেলা, সোয়েটার আজকে পরিনি, 2টো চাদর চাপিয়ে নিয়েছি, আর টুপি তো সঙ্গে আছে। আমি তো শীত কাতুরে, এখন আবার গরমও কাতুরে, গরমও বেশি লাগে শীতও বেশি লাগে। দেখেছো? গুড মর্নিং বলেছি? বলিনি নিশ্চয়ই। যাই হোক এখন বলে দিচ্ছি, ঠিক আছে? সরি। গুড মর্নিং সবাইকে। আর একটু আগেই দেখলে আজকে হবে রুটির সঙ্গে আলু চচ্চড়ি। সসপ্যানে বসিয়ে দিয়েছে মা, আমি এদিকে পড়াশোনা করছি, মায়েরও টিফিন হয়ে গেল। এইবার আমরা কথা সিরিয়াল দেখতে দেখতে খাবো টিফিন, আর সঙ্গে রয়েছে একটা করে কলা, 2.5টে রুটি, দুটোই নিয়েছিলাম। মা আবার বললে একটা এক্সট্রা থাকছে, হাফ হাফ করে তুই আর আমি নিয়ে নিই। আলু চচ্চড়িটা একটা অন্যরকম টেস্ট হয়েছিল আজকে। তো টিফিন করার পর তারপরে এখন আমি খাচ্ছি কমলা লেবু। বেশি খাবো না, 2 পিস খাবো, বাকিটা পরে খাবো। কমলা লেবুটা খুব একটা ভালো না, একটু শুকনো শুকনো মতো, মনে হয় অনেক দিন এনে রাখা ছিল দোকানে। তো আমার স্নান করার এখন একটু দেরি আছে, আমি ওই 12টা 12:30 নাগাদ স্নান করব। দেখলে কীভাবে মাকে লেবু দিলাম। আর আপেলও আছে, কিন্তু এখন লেবুটাই খেতে ইচ্ছা করলো। আপেলটা তো তবু সকাল সন্ধ্যা খাওয়া যাবে, লেবুটা সকালবেলা সন্ধ্যাবেলা কেমন একটা লাগে, বিশেষ করে সকালবেলা তো ঘুম থেকে উঠে লেবু খেতে কেমন একটা লাগে। তো চলো দেখতে থাকো। এই দেখো, মা গেছিলো মুদিখানার দোকানে, আজকে সন্ধ্যাবেলা হবে ফুচকা। ফুচকার জন্যেই কিছু দরকারি জিনিস দরকার ছিল আর কি, সেগুলোই আনতে গেছিলো। যেমন রিফাইন অয়েল, তারপরে পেঁয়াজটা তো ফুচকা বানাতে লাগে না, তাই যাই হোক সুজি লাগবে, বেকিং পাউডার, তারপরে সাদা ময়দা, ছোলা মটর এইসব এনেছে। আর এনেছে তেঁতুল, হ্যাঁ বেকিং সোডা, সরি বেকিং পাউডার বললেই হলো। তো বন্ধুরা বুঝে নেবে, তাই না বলো? তো এবার আমি যাব স্নান করতে। চুলটা খুলে নিলাম, 2 দিকে বিনুনি করা ছিল, ফিতে দিয়ে মা মুড়িয়ে দিয়েছিল। অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। তো আমার রান্না বান্না প্রায় কমপ্লিট। আজকে রান্না কিছু শেয়ার করলাম না, দেখালাম না, এই তো রান্না। তো আজকে করলাম লাউ শাক, তোমরা দেখেছিলে লাউ শাক কাটছিলাম, তো সেই লাউ শাকটাই ডাল বাটা দিয়ে করলাম। খুব সুন্দর হয়েছে তরকারিটা, দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর করছি 2টো আইটেমই দীপিকার খুবই প্রিয়, কবে থেকেই বলছে ডাল বাটা দিয়ে শাক রান্না করো। আর করছি ধনে পাতা বাটা। তো ধনে পাতা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ দিয়ে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব, নিয়ে তেলের উপরে দিয়ে একটু নাড়াচাড়া করা। ব্যাস আজকে শর্টকাটে রান্না সারছি। তাতে নিয়ে নিয়েছি ধনে পাতা, রসুন, লঙ্কা, 2টো লঙ্কা দিয়েছি, বেশি দিইনি, একটা কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কা, আর পেঁয়াজ, আর কি দেবো, একটু জিরে দিয়ে দেবো, দিই। চলো এটা মিক্সিতে পাকিয়ে নিয়ে আসি, তারপরে কড়াইতে দেবো। এই যে এইটুকু হয়েছে, কচু পাতা, তো এই কচু পাতা বলছি, কচির পাতা একদম কমে অল্প হয়ে গেছে। ও ঠিক আছে, 3জনের হয়ে যাবে নাকি, আর মুখরোচক জিনিস অল্পই ভালো। চলো করে নিই। আজকে আমাকে অনেকক্ষণই গ্যাসের কাছে থাকতে হবে, তার কারণ ফুচকা ভাজবো, একটু বেশি করেই ভাজবো। আটা মাখা হয়ে গেছে, সেই জন্য রান্নাটা একটু শর্টকাটেই আর কি করলাম, বেশি কিছু ঝামেলা করলাম না, শুধু শাকটা রান্না করেছি আর এই পাতা বাটা, ব্যাস। কারণ এই তো খাওয়া দাওয়া মিটে গেলেই আবার এই ফুচকা নিয়ে পড়তে হবে, কারণ এটা অনেক সময় লাগে, আর অনেকটাই মেখেছি, তার কারণ একটু আশ্রমে নিয়ে যাব, সেই জন্যে ফুচকা নিয়ে যাবো। আর অবশ্যই ফুচকা ভাজা, মশলা, তেঁতুল এইগুলো নিয়ে যাব, সেই জন্য একটু বেশি করেই মাখলাম। এই যে এই শীতের প্রথম ধনেপাতা বাটা, যেহেতু ধনেপাতার পরিমাণটা আজকে একটু বেশি ছিল, বাবা ধনেপাতাটা অবশ্য গতকাল এনেছে, আজকে তো লাউ শাকটা এনেছিল। ওই জায়গাতেই হয়েছে, ওই বাড়িতেই ধনেপাতা, আবার মাঠেও না, এটা অবশ্য মাঠের ধনেপাতা, ভুলে গেছিলাম আমি। তো ধনেপাতা বাটাটা আজকে যা সুন্দর লেগেছিল না, খুব সুন্দর লাগে।
মানে অল্প একটু দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। তো রান্নাঘরে দেখো মা রান্নাবান্না করে ধুয়ে দিয়ে তারপর নিচে যাচ্ছে, যে এটো বাসনগুলো নিয়ে। এখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি, যে এবার হবে। দেখো কত অল্প হয়ে গেছে। এই জিনিসগুলো অল্প হয়ে যায় মানে একদম কমে যায়। অবশ্য করেও ছিল অল্প পাতা, আর কত থাকবে তাই না? আর যা দাম এখন বাবা, তাও কিনে খেতে হচ্ছে না এটাই যা। তো এখন কিন্তু বিকাল 5টা 5:30 বাজে, ওই 5টাই হবে। আজকে আর দুপুরবেলা ঘুমাইনি আমরা, চলে এসেছি রান্নাঘরে। মা ফুচকার আটা দুপুরবেলায় মেখে রেখেছিল, তো এখন হচ্ছে ফুচকার লেচি। দুজন মিলেই করে ফেলবে। এই যে বড় প্যাকেটটা পেতে রেখেছি, এই দেখো আবার 2টো চাদর গায়ে দিয়েছি, দেখেছো? ঠান্ডাটা আজকে মনে হচ্ছে বেশ ভালোই পড়বে, ঠান্ডা ঠান্ডা এখন থেকেই লাগছে। তো মা ওইদিকে একটা ইয়েতে বেলছিল, আর আমি এদিকে বেলছি। এবার মা ভাজা শুরু করবে, আর আমি একা একা বেলবো। এখনই ঘাড় ফেটে যাচ্ছে পুরো একদম। মা তেল দিয়ে বেলেছে, আর আমি কিন্তু ওই আটার গুঁড়ি দিয়ে বেলছি। 2 রকমভাবেই বেলা যায়। তো চলো, মা এবার কড়াটা বসিয়ে দেবে। আর এই কড়াইয়ের মধ্যেই করেছিল মা সেই কেক, 2 দিন কেক খাওয়া হয়েছে। তো এখন কড়াটা এই যে শুকিয়ে গেল, মানে আগুনে তাতিয়ে নিল। তারপরে এবার তেলটা দিয়ে দেবে, পুরো তেলটাই দিয়ে দেবে, কারণ ফুচকা টুচকা এমন জিনিস, এগুলো তো ডিপ ফ্রাই করতে হয়, পুরো না ডুবলে তো হবে না, ফুলবে না, তাই না? তো এখন গরম হতে অনেকটাই টাইম লাগবে। তারপর প্রথমে একটা ফুচকা দিয়ে দেখে নেবে যে আর কতটা গরম করতে হবে না হবে, বুঝে যাবে। ঝাঁঝরি হাতা দিয়েই করবে ফুচকাটা। এইবার গরম হয়ে গেছে, একটা করে দেখে নিয়েছিল, ছেড়ে দিলে একসঙ্গে 5টা ফুচকা। দেখা যাক, মনে হচ্ছে তো সবই ফুলছে, কিন্তু একটা ফুচকা ফুললো না। সেটা হয়ে গেল কি ফুচকা না, চুরমুর হয়ে গেল সেটা। তো এখন কিন্তু সেই সময়, মানে আমরা জেনে গেছি ফুচকা ভাজতে ভাজতেই আমাদের কাছে কল এসেছিলো। তোমাদের কাছে সবই শেয়ার করব, আগে খেলে আসি দিদি নাম্বার 1টা, তারপরে সব কিছু ডিটেলসে বলবো। তো আমরা জানার পরে ফুচকা ভাজার দিকে তো মনই ছিল না, অল্প কয়েকটা মানে অনেকগুলোই ছিল, হাফের থেকে একটু কম। ওটা আমরা প্যাকেটে করে রেখে চলে এসেছি দোকানে, কারণ কালকে বেশ কিছু জিনিস নিয়ে যেতে হবে, সাজের জিনিস সব বলে দিল ফোন কলে, সেইগুলো নিতে এসেছি। চটি নিতে হবে, নতুন চটি জুতো। এই কানেরটা দেখছিলাম কেমন লাগছে, নিয়ে নিয়েছি অনেকগুলোই, যেটা পরতে বলবে সেটাই পরবো, অপশনাল থাকবে অনেক কিছু। তো খুবই এক্সাইটেড, তোমরাও আশা করি এক্সাইটেড কী হলো জানার জন্য। ব্লগটা যখন দেখছো তখন হয়তো আমরা পৌঁছে গেছি কলকাতাতে। তো ঠান্ডা ভালোই লাগছে, সেজন্য টুপি ফুপি এইভাবে পরে চলে এসেছি। তারপর সাজে জিনিস নিয়ে নেওয়ার পর বাবাকে বললাম জুতো দেখাতে, বাবাও একটা জুতো নিয়ে নিল, কারণ বাবাও তো যাবে আমাদের সঙ্গে। এটা হলো আমারটা, আর এই পাশেরটা মায়েরটা। দেখো একই রকম অনেকটা কালারটা, আর আমার একটু এই ইউনিক ধরনেরই ভালো লাগে। আমারটা একটু হিল হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা তো ভয়েস ওভারে শুনেইছো, তো এখন তোমাদের সামনে এসে বলি, ক্যামেরার সামনে বসে। তো এখন বাজে কটা মা? 11টা 10-15 এমন হবে, অনেকটাই রাত্রি হয়ে গেল। এই নেল পলিশ করলাম। বলি তোমাদেরকে তাও একবার সামনে, যে আমরা কালকে দিদি নাম্বার 1-এ শুটিংয়ে যাচ্ছি। সত্যি আমি এখনও বিশ্বাস করতেছি না। একটা চিমটি কাটো তো, যতক্ষণ না কালকে ওখানে যাবো DRR স্টুডিওতে, DRR। তো যতক্ষণ না দিদিকে, মানে দিদিতে না আন্টি, রচনা আন্টিকে দেখবো সাজকের সামনে, ততক্ষণ আমার বিশ্বাস হচ্ছে না যে সত্যিই যাচ্ছি দিদি নাম্বার 1-এর শুটিংয়ে। তো যাই হোক, সব গোছগাছ কমপ্লিট। ব্যাগটা দেখা একটু। এখানে খুবই অবস্থা খারাপ। এই ব্যাগটাতে সমস্ত কিছু শাড়ি টাড়ি নেওয়া হয়েছে, শাড়ি জুয়েলারি সব ব্যাগ। আলাদা ভিডিও আসবে দিদি নাম্বার 1-এ যেতে গেলে কি কি লাগে, কি কি সেগুলো পরে তোমাদেরকে অবশ্যই বলবো। তো অনেক কিছু গোছগাছ করতে হলো, দোকানে যেতে হলো, জুয়েলারি, জুতো নতুন, তারপরে শাড়ি, এসব সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন নেল পালিশও পরে রাখলো দীপিকা, কিন্তু ভোরবেলা মাথাটা শ্যাম্পু করতে হবে। তো কালকেই শ্যাম্পু করলাম, আমার শ্যাম্পু করা আছে, অসুবিধা নেই। তো খুবই আনন্দ হচ্ছে, স্বপ্ন পূরণ হতে চলেছে, যা বলবো। আমার খুব স্বপ্ন ছিল আমি আগে নিয়মিত দিদি নাম্বার 1 দেখতাম, তো আমার ভীষণ ভালো লাগতো। আর মনে মনে হতো এই স্বামী যদি যেতে পারতাম। রিচার্জ করা ছিল, রিচার্জ তখন দেখা হতো রোজ। হ্যাঁ, এখন অনেকদিন টিভি চালানোই হয় না। তো খুব মনে হতো যে যদি আমরা যেতে পারতাম, যদি আমি খেলতে পারতাম, এরকম মনে হতো। তো সেই স্বপ্নটাই আমাদের পূর্ণ হতে চলেছে আগামীকাল। কালকে সকাল সকালই বেরোবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই থাক। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। হ্যাঁ, শুভরাত্রি। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, খুশিতে থেকো।